নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। আজকে চলে এসেছি একটা কাঁঠালের পুডিং নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়েছি। আজকে 3 প্যাকেট দুধ দিয়ে আমি কি বানাবো, দুধটাকে আমি আগে কেটে নিচ্ছি। দুধটা ক্ষীর করে নিয়ে আগে তারপর দেখাচ্ছি কি লাগছে আমার বানাতে। এখানে আমার কিছুটা দুধ আছে, তার মধ্যে আমি 3 প্যাকেট দুধ দিয়ে নিয়েছি। এই দুধটাকে জাল দিয়ে পুরো ক্ষীর বানিয়ে নেবো প্রথম। ব্যাস, দুধটা কেটে এবার আমি আগুনে বসিয়ে পুরো জাল দিয়ে দিয়ে পুরো ক্ষীর বানিয়ে নেবো। দেখাচ্ছি ক্ষীরটা বানানো। পুরো দেখো কতটা কম হয়ে গেছে, বাটি ভর্তি ছিল, এতটা কমে গেছে। একদম পুরো আরও কমে যাবে, একদম ঘন হয়ে যাবে। ক্ষীর করে নেবো একদম। তারপরে দেখিয়ে দেবো আমি কি বানাবো ক্ষীরটা দিয়ে। বন্ধুরা দেখো, আজকে একটা পাকা কাঁঠাল কিনে নিয়ে এসেছি। এক্ষুনি আমি কাঁঠালটাকে ভাঙবো। ভেঙে কত রকমের পুডিং খেয়েছো, আজকে আমি কাঁঠালের পুডিং বানাবো। আমার দুধটাকে ক্ষীর করা গেছে, তোমাদের দেখিয়ে নিয়েছি। এই দুধটাকে পুরো ক্ষীর বানিয়ে রেখেছি দুধটাকে। এবারে আমি কাঁঠালটাকে ভেঙে নিচ্ছি, নিয়ে কাঁঠালের পুডিং বানানো আমি তোমাদের দেখাচ্ছি আজকে। দেখো এইভাবে করে কাঁঠালটা ভাঙবো। দেখো কি সুন্দর করে কাঁঠালটা ভেঙে একটা বাটির মধ্যে তুলে নেব। দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি দানাগুলো বার করে নিয়ে একটা বাটি করে থালার মধ্যে করে দানাগুলো এইভাবে বার করে নেব। নিয়ে কাঁঠালটাকে থালার মধ্যে দিচ্ছি। দেখো এইভাবে দানাগুলো বার করে নিচ্ছি পুরো কাঁঠালটার মধ্যে। দেখো কি সুন্দর করে নিলাম। হয়ে গেল ছাড়ানো কাঁঠালগুলো। ব্যাস, এই দেখো এইভাবে আমি এটাকে নিয়ে নিয়েছি, দেখেছো, ছাড়িয়ে নিয়ে নিলাম। এবারে আমি মিক্সারের মধ্যে করে রেখে নেবো। কাঁঠালগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো কি সুন্দরভাবে দিয়ে দিলাম। এবারে আমি কি করব, এর সাথে দিচ্ছি এর মধ্যে 1 বাটি বাতাসা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে মিক্সারে আমি ভালো করে এটাকে পিছাই করে নেব। এর মধ্যে আমি 3খানা ডিম আমি ফাটিয়ে দিয়ে দেবো, একসাথে করে ফাটাবো। 3টে ডিম আমি এর মধ্যে একসাথে করে ফাটিয়ে নিচ্ছি। দেখো দারুণ একটা কাঁঠালের টেস্টি পুডিং। দেখো হয়ে গেল, 3টে ডিম আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি মিক্সারে এটাকে ভালো করে পেশাই করে নেব। দেখো কি সুন্দর করে বাতাসা দিয়ে কাঁঠালটা দিয়ে ডিম দিয়ে সুন্দর করে ভালো করে পাকটাকে বানিয়ে নিয়েছি। এবার একটা বাড়িতে আমি নিয়ে নিচ্ছি। একদম সুন্দরভাবে হয়ে গেছে, দেখো একদম। এবারে আমি এখানে এই যে দুধের ক্ষীরটাকে বানিয়ে রেখেছি, দেখো কি সুন্দর করে একদম পুরো থকথকে ক্ষীর বানিয়ে রেখেছি। রেসিপি তোমাদের দেখাচ্ছি। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি। ব্যাস সুন্দর হয়ে গেছে। এবারে আমি একটা কেকের বাটিতে আমি দেখো এবারে একটা কেকের বাটি রেখেছি। এর মধ্যে আমি সামান্য হালকা ঘি আমি লাগিয়ে নেব, যাতে বাটিটার মধ্যে না লেগে যায়। এরকম করে পুরো বাটিটাতে মুছে নেব, ভালো করে ঘিটাকে মাখিয়ে নেব, ইজিভাবে যাতে পুডিংটা উঠে যায়। দিচ্ছি দেখো
এবারে আমি একটা গামলির মধ্যে জল দিয়ে দিয়েছি সুন্দর করে। তারপরে আমি এটাকে বসিয়ে দেবো, দেখো। তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এইভাবে ঢাকা দিলাম। দেখো, এই দেখো আমার পুডিংটা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। সুন্দরভাবে এত সুন্দর নরম তুলতুলে পুডিং হয়েছে, দেখো। এই দেখো, মিষ্টি। আমি কেটে খাবো। আচ্ছা, এই দেখো কি সুন্দর পুডিং হয়েছে, দেখো। এই বদমাসটা কেটে দিয়েছে পুডিংটাকে কীরকম করে। আর এইভাবে তোমরা পুডিংটা বানাবে, বানিয়ে খেয়ে দেখবে। আমার সোনাকে আমি একটু খাইয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। খেয়ে দেখো তো সোনা, বলো কেমন হয়েছে, বলো। ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আমি একটু খেয়ে দেখছি, দারুণ টেস্টি হয়েছে। একদম এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এরকম মিষ্টি কোনোদিন খাওনি, খেয়ে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে। আমার কাঁঠালের পুডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবে।